Hello everyone, welcome our Y20RS team official YouTube channel. So guys, আজকে যদি আপনাদের ইউটিউব চ্যানেলে আপনি সম্মানীয় নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আগে পৌঁছে যায়। সো গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে টেলিগ্রামে 2 স্টেপ ভেরিফিকেশনটি করবেন। তো তার জন্য আমাদের প্রথমে টেলিগ্রাম অ্যাপের মধ্যে চলে যেতে হবে। টেলিগ্রাম অ্যাপে চলে যাওয়ার পরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছেন যে একটা সেটিংস বলে একটা অপশন দেখা যাচ্ছে। এই সেটিংসে চাপ দেওয়ার পরে 3 নাম্বার অপশনে দেখা যাবে এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশন আছে, এটার উপর চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পুরো প্রথমেই আছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো 2 স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু আমাদের অফ করা আছে, এটা আমাদের অন করতে হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, পুরো প্রসেস আমি এখানে দেখিয়ে দেবো, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝবেন না। আর আমি শেষে বলে দেবো যে 2 স্টেপ ভেরিফিকেশনটা কেন করব এবং এটা করে আমাদের কি সুবিধা আছে। তো প্রথমে আমাদের এই 2 স্টেপ ভেরিফিকেশন এইটার উপর চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, এটার উপর চাপ দেবো। তারপরে এখানে কিন্তু এন্টার পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, এখানে কিন্তু আমরা একটা পাসওয়ার্ড দেবো। এমন একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা কিন্তু কেউ জানতে পারবে না, ঠিক আছে? তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। বেশি কঠিন কোনো পাসওয়ার্ড দেবেন না বা এমন পাসওয়ার্ড দেবেন যেটা কেউ বুঝতে না পারে। আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তারপরে নিচের দিকে দেখতে পাবেন একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্ন চাপ দিতে হবে। তীর চিহ্ন চাপ দিয়ে আবার ওই পাসওয়ার্ডটা দেবেন যে পাসওয়ার্ডটা আপনারা প্রথমে দিয়েছেন। তো প্রথমে আর একটা কথা বলে রাখি, যে পাসওয়ার্ডটা এখানে দেবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা একটা জায়গায় সিকিউরিটিভাবে রেখে দেবেন, ঠিক আছে? কোনো একটা অন্য ফোনে বা আপনি কোনো একটা জায়গায় লিখে রাখবেন, কোনো খাতায় অথবা ফোনে কোথাও একটা ফোল্ডারের মধ্যে মানে রেখে দেবেন, যাতে আপনি পরবর্তীতে ভুলে গেলেও যেন সিকিউরিটিভাবে এটা থাকে পাসওয়ার্ডটা। তো তারপরে এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু এখানে দেখুন একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নের ওপর চাপ দেবেন। তীর চিহ্ন চাপ দেওয়ার পরে এখানে দেখুন একটা স্কিপ বলে অপশন আছে, স্কিপে চাপ দেবেন। স্কিপে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের কি চাইছে, ইমেল অ্যাড্রেস চাইছে। তো ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। কি করে ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস চলমান সেরকম একটা ইমেল অ্যাড্রেস এখানে দেবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দেওয়ার পরে এখানে তীর চিহ্নের উপর চাপ দিতে হবে। তারপরে এখানে দেখুন তীর চিহ্ন চাপ দিলে একটা কোড আসবে। আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু এই কোডটা আসবে। দেখুন এখানে কিন্তু আমার হচ্ছে ইমেল অ্যাড্রেসে কোডটা চলে এসেছে, ঠিক আছে? তো আমি কোডটা ওখানে দিয়ে দিচ্ছি। সো গাইস দেখুন আমি